আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশে যাচ্ছেন। তিনি কি পশ্চিমা পরাশক্তিগুলোর দিকে ঝুঁকছেন, নাকি ভারসাম্য বজায় রাখতে বেছে নিচ্ছেন প্রাচ্যের মিত্রদের? সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া একটি বাণিজ্য চুক্তি এবং তার প্রভাব নিয়ে যখন জোর বিতর্ক চলছে, ঠিক তখনই প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের গুঞ্জন দেশের ভূ রাজনীতিতে এক নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সাথে যে জ্বালানি ও বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, তা থেকে চাইলেই বর্তমান সরকার বের হয়ে আসতে পারবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষকদের মতে বিশ্ব পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে এমন একটি চুক্তি থেকে হুট করে বেরিয়ে আসার কূটনৈতিক ও রাজনৈতিক মূল্য অনেক চড়া হতে পারে। জ্বালানি খাতে কারিগরি সাহায্য, বিনিয়োগ এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশাল প্রভাবের কথা বিবেচনায় রাখলে যে কোনো চুক্তি বাতিল বা সংশোধনের আগে সরকারকে অন্তত 10 বার ভাবতে হবে। আশ্চর্যের বিষয় হলো, এই চুক্তি নিয়ে জাতীয় সংসদে সরকারি দল বা বিরোধী দল কেউই এখন পর্যন্ত কোনো উচ্চবাচ্য করছে না। এই নীরবতা থেকে অনেকেই ধারণা করছেন হয়তো রাজনৈতিক দলগুলোর পরোক্ষ সম্মতিতেই এই চুক্তিটি সম্পন্ন হয়েছিল। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান বা ভারতের মতো দেশগুলোও যখন যুক্তরাষ্ট্রের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ও বাণিজ্য চুক্তি করছে, সেখানে বাংলাদেশের হাতে খুব বেশি বিকল্প নেই। বিশ্লেষকরা মনে করছেন চুক্তি ভেঙে ফেলার বদলে বিদ্যমান প্ল্যাটফর্ম যেমন টিকফা চুক্তির আওতায় বাৎসরিক মূল্যায়নের মাধ্যমেই নিজেদের স্বার্থ আদায় করা বেশি যৌক্তিক। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ পুরোপুরি মার্কিন বলয়ে ঢুকে পড়েছে এমন একটি ধারণা জনমনে তৈরি হয়েছে। তবে বাস্তবতা হলো, বৈদেশিক নীতির ক্ষেত্রে কোনো একক দেশের ওপর নির্ভরশীল হওয়া বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। কারণ দেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে আমদানির সবচেয়ে বড় উৎস চীন ও ভারত। আবার রেমিট্যান্সের মূল প্রবাহ আসে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তাই বর্তমান সরকারকে কৌশলগত সার্বভৌমত্ব বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখেই বিশ্বমঞ্চে এগোতে হবে। এই কৌশলগত ভারসাম্যের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তার প্রথম সফরে বেইজিং যাওয়ার পরিকল্পনা করছেন বলে রাজনৈতিক অঙ্গনে প্রবল গুঞ্জন রয়েছে। মার্কিন বলয়ে পুরোপুরি ঢুকে পড়ার যে আলোচনা তৈরি হয়েছে, প্রথম সফরে চীনে যাওয়ার সিদ্ধান্ত সেই ধারণাকে ভুল প্রমাণ করার একটি প্রাজ্ঞ ও সাহসী পদক্ষেপ হতে পারে। অন্যদিকে প্রথমেই ভারত সফর করলে অভ্যন্তরীণ রাজনীতিতে বিরাজমান ভারত বিরোধী মনোভাবের কারণে সরকারকে চরম অস্বস্তিতে পড়তে হতে পারে। তাছাড়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতি, বঙ্গোপসাগরের নৌপথের নিরাপত্তা এবং ভারত ও চীনের মাঝখানে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের ভূ রাজনৈতিক কদর এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বড় বড় শক্তিগুলো এখন বাংলাদেশের দিকে কড়া নজর রাখছে। এই অবস্থায় কৌশলগত দিক থেকে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ। দেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি এবং প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর নিয়ে আপনার মতামত কী? তিনি কোন দেশে প্রথম সফর করলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে বলে আপনি মনে করেন? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানান। খবরের নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।